মধ্যে খারাপ হয়েছে অলরেডি জোয়া ভাই নামে গেছে মাঠের মধ্যে। শুধু দর্শক মন্ডলী জোয়া ভাই নামে গেছে মাঠের মধ্যে। আমি কি তোরা আপন ছিলাম না। এ মুখ খুঁজে নেছি নাকি জোয়া ভাই? বাবা এ জোয়া ভাইয়ের ঘুম ধরছে। জোয়া ভাইয়ের ঘুম ধরছে বুঝছি আমরা। বসো বসো সলিরা বদনা শালাকে ধরিস, শালা যেন পালাতে না পারে। ওই আরে শালারা জানি দুই পাটি দাঁত খুলে রেখে দেব। ওরে ভাই বাপের নাম উল্টো করে ছাড়বো বাবা। সঙ্গে গোয়েন্দাগিরি। বদনা 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 বাবা আরে শালা রুগী নয়, ওই শালার বাচ্চা এলোপ্যাথি চামচাটা পালালো কোথায়? কি বলছেন আঙ্কেল? এখানে তো কেউ আসেনি। আরে শালা এসেছে, আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখেছেন? তাহলে গেল কোথায়? আরে শালা আমিও তো তাই ভাবছি, ওই এলোপ্যাথির চামচাটা পালালো কোথায়? তাহলে কি হাওয়া হয়ে গেল আঙ্কেল? ভারত চলে গেছি রে। ভালো করে খুঁজে দেখতো। ওকে আঙ্কেল। নেই আঙ্কেল। ওকে ধরতে পারলে আজ এলোপ্যাথির 12টা বাজিয়ে থাকতাম। আমার সঙ্গে গোয়েন্দাগিরি। বদনা, ইয়েস আঙ্কেল। দেখো কয়টা বাজে? 12টা। 7:30 আঙ্কেল। তাহলে তো সময় হয়ে গেছে। তাহলে তুই বস, আমি গোসলটা সেরে আসি। ইয়েস আঙ্কেল। দিদি আসলে বসতে বলবি। কি যে হলো দেশে, রুগী টুগি একদম আসে না। আরে রোগ টোগ কি দেশ ছেড়ে পালালো নাকি? আজ রুগী আসবে আঙ্কেল, আই এম শিওর। তার মানে রুগী আসবে? Why I do this? একটু আগে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। আপনি রুগীর ভিড়ে দম নিতে পারছেন না। আপনি লিখছেন আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন আমি লিখছি, আপনি লিখছেন আমি দিচ্ছি। আরে শালা, এই সাত সকালে দোকানে বসে বসে তুই ঘুমাচ্ছিলি? কি করব আঙ্কেল, এই বৈশাখী অনুষ্ঠানের কারণে সারা রাত একটু স্লিপিং করতে পারিনি। কানে আঙ্গুল দিয়েছিলাম। তুই আমার ঘুমাইতে পারছিস কেন রে? কি আর বলবো আঙ্কেল, গানের চোটে কার বাপের সাধ্য আছে ঘুম পারে? হ্যাঁ, ওর বাড়িতে আবার গান গায় কে রে? কি আর ওই আমার ওই ছেলেটা আর ওই যে বসে আছে দেড় বেটারি বউটা। গানের বহর দেখে মনে হয় কিছুদিনের মধ্যে একজন কিশোর কুমার আর একজন লতা মঙ্গেশকর হয়ে যাবে। হ্যাঁ, লতা মঙ্গেশকর। রাত 12টার পর ছেলেটা চিৎকার করে ওঠে, ওয়ে ওয়ে ওয়ে
দেড় ব্যাটারি বউটা পাশ থেকে চিৎকার করে ওঠে, কি বলে জানেন? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে কসম লাগে উ উ আহা, আহা দিলে কসম লাগে উ উ আহা। বাবা টু গুড। আনন্দের খবর নয় আঙ্কেল, চিন্তার কথা। আরে এতে থাক না, মাথাটা সরেস না। এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। তুই পাগল হলে আমার হোমিওপ্যাথির কুড়িয়ে বানাবে কে? তুই কিচ্ছু ভাবিস না। ইয়েস আঙ্কেল। এমন একটু দেবো না, হ্যাঁ নিঃশ্বাস পর্যন্ত কথা। হ্যাঁ। বিশ্বাসও করে আবার না। কোনো সাউন্ড দেবে বলা। তুই এখন বস, আমি গোসলটা সেরে আসি। ইয়েস আঙ্কেল। বুঝে আসলে বসতে বলবি। ওকে আঙ্কেল। ঠিক আছে, খবরটা ডাক্তারি করবি না। ভাই কেন আমাকে মারলেন আঙ্কেল? হোয়াট ইজ মাই রং? হোয়াট ইজ মাই রং? ওয়াও আজ সকালে যাচ্ছি গোসল করতে, আর হাতি মেরে অবস্থা দিনই তো কামটা রাখি। ও মাই গড, এ কি বলছেন আঙ্কেল? আমি কখন হাসি দিলাম? হাসি তো দিলেন আপনি। আরে শালা, আমি হাতি দেই নাই। এক কথা মিথ্যা কথা বলবে না, বলে দিচ্ছি। মিথ্যে কথা নয় আঙ্কেল, আমি হাসি দেইনি। আল্লাহর কসম, খোদার কসম, আমার ওই দেবতারি বউটা আছে, তার কসম আমি হাসি দেইনি। তাহলে হাতিটা দিল কে? বদ্দারে, আমার মনে হয় ওই এলোপ্যাথিক চামচাটা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। আরে মাথা নরেস না। ইয়েস আঙ্কেল। তলের মধ্যে দেখো আরো আরো আছে, তলের মধ্যে দেখো আরো আছে। Why? ইয়েস আঙ্কেল। পেয়েছি আঙ্কেল। ওই আরে শালার বাচ্চা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ইয়েস আঙ্কেল। ওকে Wow, what are you doing here? Outstanding. Wow. পাউসাও পাউসাও ভাই মাথাটা আঙ্কেল, আঙ্কেল শালার গায়ে শুয়ারের মতো জোর। এই শালা টেবিলের পা ধরে আছে। ইয়েস আঙ্কেল। ইয়েস আঙ্কেল। হেইয়া 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 ডোন্ট প্লে। এবার কোথায় পালাবি হে আর সোনার বাচ্চা? বল, এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস কেন? বল, এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস কেন? বল। আমি পেয়েছি পুষ্পা, দোষ নাই তো সবাই লুকিয়েছিস কেন? আজ আমি তোর চোদ্দ গোষ্ঠীর গোয়েন্দাগিরি ছড়াচ্ছি। বদনা, বলতো এই মহা অপরাধের কি শাস্তি দেওয়া যায়? অপরাধ খুবই গুরুতর আঙ্কেল। এক কাজ করুন, এই শালা অনেক অপরাধ করেছে। হোমিওপ্যাথি হয়ে এলোপ্যাথির সঙ্গে গোয়েন্দাগিরি। হ্যাঁ, এক কাজ করেন আঙ্কেল, এই শালাকে শার্ট প্যান্ট করে ছেড়ে দিন, ওই দাম ছেড়ে দিন। শার্ট প্যান্ট খুলিয়ে ছাড়ি বের করছি, কেউ বোঝে না। আঙ্কেল, এই শালা
সামান্য কথাটা আপনি বুঝতে পারছেন না? বুঝতে অবশ্য কিছুটা পেরেছি। Yes, মানে uncle. তুই বলতে চাচ্ছিস এই শালাকে ল্যাংটো করে ছেড়ে দে? একদম রাইট আঙ্কেল। না না, তা কি করে হয়? এই শালার না হয় মান সম্মান নাই, কিন্তু এই হিকমত আলীর একটা মান সম্মান আছে না? ইয়েস আঙ্কেল, তার চেয়ে এক কাজ করি, ইয়েস আঙ্কেল, মাথাটা নেড়ে করে চুলকালি মাখে দে। ইয়েস আঙ্কেল। চুপ! এমনিতেই তো তোকে ওই পুলিশ থানার পকেট বাড়ির মতো দেখা যায়। বাবা কথা, ইয়েস আঙ্কেল, জলদি যা, চুলার কালি দিয়ে আয়। ইয়েস আঙ্কেল। আমার সঙ্গে গোয়েন্দাগিরি, তোর বাপ পর্যন্ত আমাকে দেখে ভয় পেত। চুনকালি দেবো না, তোর মুখে কি রসগোল্লা দেবো? তোর মুখে চুনকালি দেবো, তোর ডাক্তারের মুখে চুনকালি দেবো, তোর অ্যালোপ্যাথিক রক্ত পুষ্টির মুখে চুনকালি দেবো। অ্যালোপ্যাথি তুলে কথা বলবেন না। আরে শালা, তোদের ওই প্যারাসিটামল তো ভিটের গুলি, আমার বেলেডোনা তো চিনিস না। তোদের ওই ভেজাল ওষুধ খেয়ে খেয়ে গোটা দেশটা ভর্তি বসেছে। এনেছি, 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 এনেছি চুনার কালি। বাবা ইয়েস আঙ্কেল, ইয়েস আঙ্কেল, ইয়েস আঙ্কেল। ধর শালাকে, ওকে আঙ্কেল। ধর। শেষে ধর। আজকে তো ভূত বানিয়ে ছাড়িয়ে দেবো। আরে যা যা, যা পারিস কর দিয়ে। কথা, ভালো করে ধর, শেষে ধর। করবাম না রে ভাই। এমনি ময়দার দাম বেশি, তার উপর দিয়ে আরো ময়দা মারে খাইছি। কথা, নয়া নৌকা হয়ে গেছি রে। যা, এই শালাকে গেলে ফেলে দিয়ে আয়। ওকে আঙ্কেল। যা। এ নরে কে এককে তুলে থাক না দেম, নরা শুরু করে দিছে। যা পারিস করিস দিয়ে। কথা, পাতার গ্লাস ছিটিয়ে গেলে ফেলে দিয়ে আয়। যা। এ জোয়া ভাই এইবার বুঝবে শালা, এলোপ্যাথি হয়ে হোমিওপ্যাথির সঙ্গে টেক্কা দেওয়া কেমন কর্ম। ইলিয়াস আঙ্কেল, দেখতে কয়টা বাজে? এ মাথাটা নিয়ে গিয়ে এ স্ট্যান্ড, তুই মোর স্ট্যান্ড, তুই মাথা সোজা করি জি আঙ্কেল। নড়বু না, মাথা নড়লে তুই নড়ে যাবো। ইয়েস আঙ্কেল। জোয়া ভাই যেই ভাই লাত্তি মারছে অঙ্গারে মারে। এ কি হয়েছে? ওই জায়গায় দেখ, ওই জায়গায় ঘুম পাড়ে দেখি। আমাদের না এ নরিস নে রে বাপ। ওষুধ খেয়ে আমার 12টার কাটা 13টার কাটায় দুটো লাগায়। ও মা, ও মা, মরে গেছি মা, মনে হয় কবরে যেতে হবে। ডাক্তার সাহেব, ওই যে দুধুকে তো কাছে গেছে। এই, উড়ে ছাগল কোথাকার। এ হুটে কথা না বলে আসল কথা বলো। ডাক্তার সাহেব, বলো। ওই আপনার কাছ থেকে বাচ্চা বাচ্চাদের ওষুধ নিয়ে গেছিলাম। সেই ওষুধ খেয়ে আমার রক্ত অবসাদ হয়ে গেছে। ও মা,
সবার সময় হুঁশ না তো থাকলে চুল এত তো খাড়া হবে খাড়া না। কেরা? তা অসুবিধাটা কি? এ তোর ভাবি কিন্তু শিল্পী। রক্তের বোতল দিনে কতবার পায়খানা হয়? এই যে আপনি ডাক্তার বাবা বাবা পায়খানা করতে কতক্ষণ লাগে? এ সামন দেখ আর উঠতে ইচ্ছে করে না উঠলে কি বসলে কি উঠতে এ মাথা সরা। পারে? আরে বসতেই তো ইচ্ছে করে বাবা উঠতে পেরেছি অবস্থায় ঘট তা এ! পায়খানা গন্ধ কেমন? চিংড়ি দেখিনি হবে না পায়খানার সাথে কাম করে আপ হ পরে সাথে এত বড় বড় কাঠালো পরে ফালতু ডাক্তার আঙ্কেল আপনার পেস্টিস তো লিক করে দিয়ে গেল আপনাকে ফালতু ডাক্তার বলে গেল ওই হারামজাদারা ডাক্তারের কি বলবে? তুই বস, ইয়েস আঙ্কেল আমি আসছি। ওকে আঙ্কেল ইয়েস আঙ্কেল খবরদার ডাক্তারি করবি না। ওকে আঙ্কেল ওই না না বলি আছে এ জোয়া ভাই অন টপ। বাবা আমি মজা কালে আমি মজা দেখাবো বাবা মজনা ভাই কি হয়েছে আমার আব্বা কোথায় গেল? নদীতে গিয়েছে কেন আমি যে আব্বার কাছ থেকে টাকা নেবো, টাকা দিয়ে আবার কি করবে মজনা ভাই কিচ্ছু বোঝে না। টাকা দিয়ে আমি হদমি কিনবো, আতাল কিনবো, ফিতা কিনবো, লিপস্টিক কিনবো, এ লিপি- লিপস্টিক কিনবো, তারপর হচ্ছে টিপ কিনবো, বুঝছেন? তারপর হচ্ছে আমি খালমাকে দেবো। খালমা আমার কত ভালোবাসে। খাইছে খাইছে আমারে খাইছে ওই এ নরিস নে ভাই। তোমার বাবা ওই সালমার বাবার নাম শুনতেই পারে না আর তুমি সারা ওই এলোপ্যাথির মেয়ে সালমাকে ভালোবাসো তোমার বাবা যদি এই কথা শোনে তোমাকে উইদাউট বাড়ি থেকে বের করে দেবে বুঝছো আব্বা আমাকে কত ভালোবাসে। আমি খালমাকে বিয়ে করতে চাইলে এ মাথা আব্বা সরা। আমাকে কিচ্ছুই বলবে না। মদনা ভাই, ও মদনা ভাই, তুমি মন খারাপ করলো না। আমি না আব্বাকে বলে খালমা লই বিধবা খালাতো বোনটা আছে না, তাকে দিয়ে তোমার বিয়ে পড়িয়ে দেবো। তারপর 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 যখন তোমার মেয়ে হবে আর আমার যখন ছেলে হবে ওদেরও বিয়ে পড়িয়ে দেবো। কত মজা হবে না মদনা ভাই? কিছু হবে না। কি হয়েছে দেখো তো দেখি দেখি জিজ্ঞাসা করো দেখি। কি হয়েছে এ হ্যাঁ, এত কি হয়েছে? নরে কে? কি হয়েছে? এই পাশে দেখে ওই পাশে দেখে ও বাবা গো। আচ্ছা, এর আগে কোন ডাক্তারের ওষুধ খেয়েছিলেন? ওই সিরাবত আলী ডাক্তারের ওষুধ খেয়েছিলাম সেই ওষুধ খাওয়ার পর আমার পেটের মধ্যে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে ও বাবা গো সালমার বাবা। ডাক্তারের ওষুধ খেতে গিয়েছিলেন কেন হ্যাঁ শালা শালা মেট্রিক পাস করে হয়েছে ডাক্তার শালা ডাক্তারের নামে চোরচুরি হ্যাঁ ওই বড়ি খেলে নাকি আমি ভালো হয়ে যাব কিন্তু ওই বড়ি খাওয়ার পর আমার পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ও বাবা গো ও বাঙ্কুর মাগো আমি আর বাঁচবো না গো ও বাবা গো আপনি কম করে হলেও 100 বছর বাঁচবেন হ্যাঁ এমন ডোজ দেবো না পুড়িয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে লোক বাপ বাপ করে তাড়াবে হ্যাঁ আব্বা আব্বা করে পালাবে। আজকে আমি ওর
না ফাটাবো। ও পালালো কোথায়? এত বড় সাহস! আমার কম্পাউন্ডারের গায়ে হাত! কম্পাউন্ড ওই হাত আমি ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ও পলাইছি সালমার বাপ এটা এ সালমার আজ আমি দেখব ওর বাহুটা আমার কত বল আর আমার বাহুটা ওর কত বল। বাবা চুপ! বেশি চিল্লাচিল্লি করলে ওই জিপ টেনে ছিঁড়ে হোমিওপ্যাথি পুড়িয়ে বানাবো। হ্যাঁ কি এত বড় সাহস! আমি তোকে ষোলো পয়লানি করে মারবো। আমি তোকে সুইপট পয়লানি করে মারবো। হোমিওপ্যাথি এত পাওয়া! আমি তোকে খুন করবো মাস্টার। মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ পাগল মাস্টার। ওকে এত বড় কথা! ফরমাস আমার ইনজেকশনটা বের করতো। আজকে আমি ওকে পেটের ড্রিঙ্ক পুশ করবো। আব্বা গো আব্বা, টিকে দিবেন তাই? টিকে দিবে টিকে শুনুন, ইনজেকশনের ভয় আমাকে দেখাবেন না। আমার কাছেও কিন্তু এই পোড়া কাটা ছুরি আছে, গলায় বাজিয়ে দেবো। হ্যাঁ কি মার্ডার করবে তুমি? ফরমাস এখনই থানায় যা, একটা অ্যাডাম টু মার্ডার কেস করে আয়। একই রশিদ মিয়া, তুমি এখানে? বুঝতে পেরেছি, ওই হারামজাদারা তোমাকে জোর করে এখানে এনে রুগী বানিয়েছে। খবরদার মিস্টার ভেজাল, মিস্টার ভেজাল আমার রুগীর দিকে হাত বাড়াবেন না, তা না হলে কিন্তু স্পার হয়ে যাবে। হ্যাঁ আই ডু নট কেয়ার স্পার ইয়ার কি আমার রুগী নেই আর কি, জাস্ট ফান তার হাড্ডি ব্লিচিং পাউডার বানিয়ে দেবো। রশিদ মিয়া উঠে এসো বলছি। সাবধান, ওই পানি মারা হোমিওপ্যাথি খেও না। উঠে এসো বলছি। খুব হুশ বেরিয়ে যাও বলছি। ও পানি মারা হোমিওপ্যাথি সাহেব তাহলে এসেছে। বলি আমার কম্পাউন্ডারের মুখে চুনকালি মেখেছেন কেন? মুখটা কি তোমার বাবা? বাপ তুলে কথা বলবি না হে মিস্টার ভেজাল, মিস্টার ভেজাল তাহলে কিন্তু খুব খারাপই হয়ে যাবে। হ্যাঁ এ নরিশ কে এত বড় অপমান! ও সামান্য 8 পাস হোমিওপ্যাথি হয়ে আমার মতোই এমবিবিএস কে তুই বলে সম্বোধন? আরে আরামদাদা, তুই জানিস তোর বাবা আমার বাবা কম্পাউন্ডার ছিল। ওই হারামজাদা, তুই জানিস তোর বাবা আমার বাবার পুড়িয়ে বানাইতাম? কি এত বড় অপমান! ফরমাস একটা বুদ্ধি দে। কোনো বুদ্ধি নেই মনে পড়েছে। আরে আরামদাদা, তোর বাবা আমার বাবা কুত্তা মুছা দিত। কি এত বড় কথা? মোটা একটা বুদ্ধি দে তো। হ্যাঁ মনে পড়েছে। আরে ওই দেখ চোখা, তুই জানিস তোর বাবা আমার বাবার জুতো সেলাই করত? বাবা এত বড় অপমান! আরে আরামদাদা, এই সেদিন তুই আমার বাড়ির চাকর ছিলি, সে কথা ভুলে গেলি আরামদাদা? এই যে থালমার আব্বা, আপনি আমার আব্বাকে কাকল বলবেন না। কয়েকদিন আগে যে আপনি আমাদের বাড়ির পায়খানা থাপ করে গেলেন, সেটা কি মনে হালাচ্ছে? সাব্বাস বেটা, পাপির বেটা সাব্বাস, এইটা হলে আমার ছেলে। তুমি কিচ্ছু চিন্তা করো না আব্বা, ওই থালাকে আমি হালাবই। ওই ছালাকে আমি হালাম বটে। ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নেই, আমার নাম শেরাফত চৌধুরী এমবিবিএস নয়,
আমিও সালমার বাবা নই। উঠে এসো, উঠে এসো বলছি। সাবধান, ওই পানি মারা হুমিও খেও না, বিলকেট মারা পড়বে। উঠে এসো, উঠে এসো। আপনার রশিদ দিয়া সে বলো বলুন, উঠে এসো, বলুন। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। শ্রীলঙ্কার রুগীটা নষ্ট করে আমার সঙ্গে বাহাদুরি। চলে আয়, চলে আয় ফরমাস। বাহ! এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব, কিন্তু কি করে নেব? মতা কি করে নেব?